কোনো থানায়, যে কোনো একটা থানায় চোরের লিস্ট, ডাকাতের লিস্ট, নেশাওয়ালাদের লিস্ট, খুনির লিস্ট, দর্শকের লিস্ট, চোরা কারবারের লিস্ট, অস্ত্র আমদানি উৎপাদনের লিস্ট আছে না? অপরাধীদের একটা লিস্ট আছে। একজন খতিবের নাম আছে, আছে? একজন আলেম, একজন মুয়াজ্জিন, একজন হাফেজ সাহেব, কোন রকম একজন আলেম, এরকম কারো নাম আছে? তারপরেও তারা জঙ্গি। তারপরে এই মানুষগুলো কি জঙ্গি? জঙ্গি অর্থ যোদ্ধা অথবা সন্ত্রাসী। যারা সন্ত্রাস করে, এতগুলো কাজ করে, যাদের লিস্ট থানায় থানায় সকল গোয়েন্দা বিভাগের কাছে, সব জানে তারা, তারপরও তাদের নাম জঙ্গি। বলতে 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 এখন মনে হয় এরকমই হয়ে গেছি, মনে জানা হ্যাঁ আমরা কি করবো, আর আমরা জঙ্গির দল। মৌলবাদী বলতে বলতে শেষে মৌলবাদীর ব্যাখ্যা টেকা করে হয় আমরা মৌলবাদী। যা যারা মূলের সঙ্গে আছে আমরাই মৌলবাদী, যারা মূলে থাকে তারা কি মৌলবাদী? এটা কি তারা এই নিয়তে বলে না গালির নিয়তে বলে? ব্যাখ্যা করার দরকার কি? একটা সময় যদি এরকম হয় যে ভাই চালক যিনি তারা ভালো চালক, শিপে আছেন, আপনার ঘুমাইলেও আপনার জিদ্দায় যাবে, জিকির করলেও জিদ্দায় যাবে, তেলাওয়াত করলেও জিদ্দায় যাবে, তাস খেললেও জিদ্দায় যাবে। সেটা যদি পরিস্থিতি এমন হয় যে আপনি আমি যদি সজাগ সচেতন না থাকি, শিপের চালক এমন, আমি আপনার সচেতন না থাকলে আমাকে জিদ্দার পরিবর্তে আমাকে মস্কো নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই সময় কি ঘুমায় থাকা যাবে? এখনকার আগের মতন আর ভালো চালক না। যদি সুযোগ পায় সকল প্যাসেঞ্জার সহ জিদ্দা হজে যাবেন, এই জিদ্দার জাহাজ নিয়ে যাবে ইসরায়েল। আমাদের দেশের অবস্থা এক সময় একরকম ছিল, এখন আর আগের মতো নেই। যদি সুযোগ পায় আপনার আগা থেকে গোড়া পর্যন্ত, পরে জানবেন আপনার জমিনও আপনার নাই, ঘরও আপনার নাই, বাড়িও আপনার নাই। ভারতের মুসলমানদের আছে কিছু? ইসরায়েলি মুসলমানদের আছে কিছু? কিছুই নেই, যে তারা সেখানে থাকারই যোগ্য না। ভারতের মুসলমানরা থাকারই অবস্থা নাই, সিরিয়াল যা ভাঙতেছে। কারণ তারা এরকম ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা, সমাজকর্মীরা, স্কুল কলেজওয়ালারা, সাধারণ মুসলমান যারা, তারা শুধু দিন আনি দিন খায়। নিজেদের ধর্মীয় ঐতিহ্য এবং ধর্মের মুরব্বীদের সঙ্গে দিনই শিক্ষা নিয়ে আমরা কাদের কথায় উঠবো বসবো এটা ঠিক করে নেই। সরকার পতন হইল, ডক্টর ইউনূসের কথা কেউ বলল, বাকি উপদেষ্টাদেরকে নিয়োগ দিল কে? এরা আসলো কোত্থেকে? কে দিল এদেরকে? এদের নাম বললো কে? এদের প্রস্তাব দিল কে? এদেরকে কে বসায় দিল? আলেমের নাম একজনও ছিল না। আন্দোলনের যখন ডাক দিল আলেম ওলামারা যে আলেম প্রতিনিধি থাকতে হবে, একজনকে দিল। যেই জনকে দিল মাশাআল্লাহ, সে কি অন্যান্য উপদেষ্টাদের মতো একদম চুপচাপ কবরে আছে না? সে কাজ করতেছে। অযোগ্য না যোগ্য? বুঝা গেল আলেম যদি দেশ চালায় তাহলে কি পারবে কি পারবে না? নাকি অন্যদের মতো কবরে থাকবে? বাকিগুলো তো কবরে আছে। ইসলামের বিরুদ্ধে যদি কথা বলেন পত্রিকায় নাম আসবে। আপনি হলেন বাক স্বাধীনতার লোক, আপনার পক্ষে ইউরোপ আছে, আমেরিকা আছে, সুইজারল্যান্ড আছে, ভাই তুমি তাকে কেন আঘাত করো? সে বলছে তুমি আদালতে যাও, তুমি পারলে কিছু একটা বলো।